হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। এখন আরও একটি সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন। সো গাইস, আজকে এই বন্ধের দিনে বা হচ্ছে ছুটির দিনে, আজকে যেহেতু আমাদের ফ্রাইডে, ভিডিওটা লেট আপলোড দেব। সো ইফ আজকে বের হয়েছি মূলত ঘোরার জন্য। সো গাইস, প্রত্যেক দিন হচ্ছে আমরা হাইওয়ে ইউজ করি। আজকে যতটুকু সম্ভব ভিতরের রুট বা হচ্ছে সার্ভিস লেন ইউজ করার চেষ্টা করব, বিকজ আমার পিছনে রয়েছে একজন পিলিয়ন, আর এজন্য হচ্ছে মেন কারণ। আর আপনারা বলতে পারেন যে পিলিয়ন থাকা অবস্থায় হাইওয়েতে কেন রাইড করব না। হ্যাঁ, এটা আপনার কাছে বলতেই পারেন, কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে আমার কাছে হেলমেট যথেষ্ট ছিল না। জাস্ট একটা হেলমেট ছিল আজকে, যেটা আমি নিজে ইউজ করতেছি, এবং পিলিয়নের কোনো হেলমেট নেই। আর এর মতো অবস্থা, যেহেতু হেলমেট নেই, আমি হাইওয়ে অ্যাভয়েড করব ফর সেফটি ইস্যু। সো গাইস, আপনারাও সবসময় চেষ্টা করবেন যে হাইওয়েতে এই হেলমেট পরিধান করে বাইক রাইড করতে এবং সম্পূর্ণ সেফটি মেনটেন করতে। তো আজকে বরাবরের মতো বের হয়েছি হর্নেট 2.0 বাইকটি নিয়ে। আর আপনারা জানেন যে এই বাইকটি নিয়ে আমি অনেক দূর পর্যন্ত হাইওয়ে রাইড করেছি। আজকে কিছু শেয়ার করব হাইওয়ে রাইডের অভিজ্ঞতা। সো গাইস, চলুন কথা বলা যাক এই ব্যাপারে। সো গাইস, আমরা আসলে এই বাইকটিতে যখন হাইওয়েতে রাইড করেছি তখন কিন্তু অনেক বেশি বা অনেক বেটার পারফরমেন্স পেয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো, মাইলেজের দিক থেকে যদি দেখতে যাই তাহলে হচ্ছে যদি 7-8 হাজারের উপর আরপিএম চলে যায়, সেক্ষেত্রে মাইলেজ কিছুটা কমে। এটা স্বাভাবিক ব্যাপার। যেহেতু এই বাইকটিতে পিজিএম এফআই ইউজ করা হয়েছে, এই জন্য হচ্ছে এরকমটা সাধারণত হয়ে থাকে। কারণ আপনি যখন ফর্মাল রাইড করবেন, ফর্মাল রাইডের ক্ষেত্রে পিজিএম এফআই আপনার সেন্সরকে ওইভাবে ডেটা পাঠাবে, এবং সেই ডেটাকে সে দেখে শুনে বিবেচনা করে তারপর হচ্ছে ফুয়েল সাপ্লাই অন করে দেবে। তো এই জন্য হচ্ছে যখন আপনার বাইকটি যখন হাইওয়েতে উচ্চ আরপিএমে চলবে, তখন ফুয়েলটা একটু বেশি বার্ন হবে, এটাই স্বাভাবিক। আর যখন গেছে আপনারা সিটি রাইড করবেন বা শহরের ভিতরে বাইকটি রাইড করবেন, একদম ফর্মাল রাইড করবেন, তখন দেখবেন যে 4-5 হাজারের ভিতরে যদি আপনি আরপিএম রাখেন, তাহলে কিন্তু গাইস ওই পিজিএম এফ হয় আপনার মাইন্ডটাকে সেভাবেই রিড করবে, এবং রিড করার পর সে ওইভাবে একটি আউটপুট দেবে, যার ফলে আপনার হচ্ছে ফুয়েল এফিসিয়েন্সি একটু কম হবে বা ফুয়েলটা একটু কম বার্ন হবে, যার কারণে কিন্তু আপনি মাইলেজটা অনেক বেশি পাবেন। আর যদি বলেন যে হাইওয়ে রাইডের যদি ওভারটেকিংয়ের অভিজ্ঞতা থেকে যদি আমি বলতে চাই, তাহলে এই বাইকটি নিয়ে আমার কোনো কথা বলার প্রয়োজন নেই বলে আমি মনে করি। কারণ এই বাইকটি ভালো লাগার এই বিষয়টি আসলে আমি বলে বোঝাতে পারবো না। যারা আপনারা এই বাইকটি রাইড করেছেন তারা অবশ্যই জানবেন। দেখা গেলো যে একটি বাস বা একটি ট্রাক সে 80 কিলোমিটার গতিতে যাচ্ছে, আপনি যদি তাকে ওভারটেক করতে চান, আপনি জাস্ট 5 নাম্বার গিয়ারে হালকা একটু অ্যাক্সিলারেশন করলেই দেখবেন ছু করে একদম ওভারটেক করে চলে গিয়েছেন ওপাশে। সো গাইস, এই বিষয়টি কিন্তু ইনস্ট্যান্ট পিক আপ বা রেডি পিক আপ যাকে বলে আর কি, এই রেডি পিক আপ থাকার কারণে কিন্তু আপনি অনেক বেশি সুবিধা পাবেন, কারণ আপনার ওভারটেকিংয়ের ক্ষেত্রে অনেক বেশি কনফিডেন্স পাবেন। সো গাইস, দেখেন এই পাশের প্রকৃতি কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে, কারণ যেহেতু হালকা শীত এবং সেই সাথে হচ্ছে রৌদ্র উজ্জ্বলময় আবহাওয়া। সো তারই সাথে বিদায় নিতে চলেছে আমাদের মাঝ থেকে 2024। আর আমরাও ওয়েলকাম জানাতে যাচ্ছি 2025 সালকে। আর মাত্র কয়েকটা দিন, তাহলে আমরা নতুন বছরের পদার্পণ করব, এবং চাইবো যে সবার নতুন বছরের পদার্পণ শুভ ও শান্তিময় হোক। আর আসছে নতুন বছরে জানুয়ারি মাসে অবশ্যই ঠান্ডার আমেজটা একটু বেশি থাকবে বলে আমি মনে করছি। আর আপনারাও জানেন বাংলাদেশের আবহাওয়াতে জানুয়ারি মাস একটু ঠান্ডা থাকে। আর এজন্য হচ্ছে সবাই এই জানুয়ারি মাসে সাবধানে বাইক রাইড করবেন, সাবধানে চলাচল করবেন। আর গাইস, আমি যদি ব্রেকিংয়ের কথা বলি আমার বাইকের, সো ব্রেকিং আসলে অতুলনীয়। আমি এর আগে এক্সব্লেড ইউজ করেছি, এক্সব্লেড বাইকটিতেও সেম পারফরমেন্স পেয়েছি আমি। মানে সেটা ছিল নন এবিএস যদিও, কিন্তু আমি আসলে হুন্ডা কোম্পানির যে কোনো বাইকে ব্রেকিংয়ে এত সন্তুষ্ট, এটা আসলে বলে হয়তো আপনাদের বোঝাতে পারবো না। আর এই বাইকটিতে যদি ডুয়েল চ্যানেল এবিএসের সাথে আসতো, তাহলে হচ্ছে গ্যাস এটি আসলে একদম জমে ক্ষীর হয়ে যেত। কিন্তু যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস, কিন্তু আমাদের মেনে নিতে হবে এই বিষয়টি।
আর সিঙ্গেল চ্যানেল এবিএস থাকা সত্ত্বেও এটি কিন্তু সামনের চাকা স্কিড তো করবেই না, কারণ সামনের চাকা যেহেতু এবিএস, এবং পিছনের চাকাও আপনি ভালো একটি ব্যালেন্স পাবেন কারণ এটির ওয়াইড টায়ারের কারণে। সো গাইস, এখন রয়েছি ধেওড়া ব্রিজের নিচে, এখন চলে যাব সামনের দিকে। যেহেতু আপনারা জানেন যে বাম পাশে রোড নেই, আমি এখান দিয়েই কিছু দূর গিয়ে বাম দিকে সামনে থেকে বামে ঘুরে যাব, ঘুরে হচ্ছে ও মাই গড। আচ্ছা গাইস, দেখেন এই রেল লাইনে আসলে আর থ্রি হুইলার ওনাদেরই বা দোষ কি? ওনাদেরও দোষ নেই, কারণ এখানে যেহেতু ওই পাশে লেন নেই, এখানে একটু এ ধরনের সিচুয়েশন আসতেই পারে। সো গাইজ, সেসব দিক থেকে বিবেচনা করতে গেলে এই রুটটি আসলে আমার কাছে পার্সোনালি খুব ভালোই লাগে, আমি মাঝে সাঝে আসি এইদিকে। আর আজকে যাচ্ছি হচ্ছে গোড়াই থেকে আমি বাম দিকে চলে যাব, এটা হচ্ছে সখীপুর রোডের দিকে। সো গাইস, আমরা চলতে চলতে চলুন কথা হচ্ছে। দেখেন গাইস, এই ভিউটা আমার কাছে জাস্ট জোস লাগতেছিল, মানে এই হাইওয়ের পাশে একদম সার্ভিস লেন ধরে এটি কিন্তু আসলে অস্থির একটা ভিউ আসতেছিল, যেটা আসলে ভালো লাগার মতো একটি বিষয়। সো গাইস, আর এই বাইকটা যদি মাইলেজের কথা বলেন আপনারা, আমি কিন্তু সিটিতে এবং হাইওয়েতে যদি বলেন, আমি কিন্তু মোটামুটি 45 থেকে 48 পর্যন্ত মাইলেজ পেয়েছি। আচ্ছা, এটা হচ্ছে গাইস নাসির গ্লাস অ্যান্ড ফ্যাক্টরি, এটা দেখাচ্ছিলাম আর কি। আমার পিছনে যে পিলিয়ন ছিল তাকে আমি দেখাচ্ছিলাম। সো গাইস, এটি কিন্তু আপনারা জানেন যে এই ফ্যাক্টরিটি অনেক দিন আগেই আমাদের মির্জাপুর এটি হয়েছে। সো আমরা এখন চলে যাব সামনের দিকে। আর যেহেতু এইরকম রৌদ্রোজ্জ্বলময় দিন, আমার কাছে বেশ ভালোই লাগতেছিল। আর বাইকটিতে আপনারা হচ্ছে পিজিএমএফআই থাকার কারণে কিন্তু অনেক বেশি সাপোর্ট পাবো, এবং অনেক বেশি হচ্ছে বাইকটা রাইড করে একটা ফিল পাবো বা অ্যাগ্রেসিভনেস পাবো আর কি। সো আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে, অসাধারণ। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে লোকাল, যেহেতু আমি লোকাল লেনে বা হচ্ছে এই ধরনের সার্ভিস লেনে খুব কমই বাইক রাইড করি। সো এখানে কিছুক্ষণ পর পর একটু বিড়ম্বনায় আমাকে পড়তে হচ্ছে, যেহেতু থ্রি হুইলার রয়েছে বা ব্যাটারি চালিত অটো রিক্সা, ধীরগতির যানবাহন রয়েছে, এবং তারা ম্যাক্সিমাম সময় হচ্ছে খেয়াল করে না বা হচ্ছে ইন্ডিকেটর লাইট ইউজ করে না বা লুকিং গ্লাস ওনারা কখনোই ফলো করে না। তো সেই সব দিক থেকে আসলে এটি একটি ভীতির কারণ হতে পারে বা এটি একটি ভয়ের কারণ হতে পারে বলে আমি মনে করি। সো গাইস, আমরা যদি সেই দিক কথা চিন্তা করতে যাই, তাহলে আমাদের এই হাইওয়েতে, মানে হাইওয়ে থেকে সার্ভিস লাইনে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে গাইস। এটা হচ্ছে আমাদের সেই গোড়ায় হাইওয়ে থানা। সো এই হাইওয়ে থানা থেকে আরও সামনে চলে যাব, আপনারা দেখতে পাচ্ছেন আমি সোজা লেনে। আর সার্ভিস লেন দিয়ে বাইক চালানোর এটা আসলে একটি মজা, কারণ আপনি বাইকটা ধীরে ধীরে রাইড করতে পারতেছেন, সব কিছু দেখে যেতে পারতেছেন, বা আশেপাশের সিনারিগুলো আপনি উপভোগ করতে পারতেছেন বা ফিল করতে পারতেছেন এই বিষয়টি। সো গাইস, আপনারা যারা জানেন যে এই ফেসবুক প্ল্যাটফর্মের দৌলতে আমরা আসলে অনেক কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, বা আপনাদের ভালোবাসা পেলে বা আমাদের আরও আগ্রহটা বেড়ে যাবে। সো গাইস, আমাদের সবাইকে আশা করি সবাইকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, এবং সবার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো গাইস, আজকে আর কথা বাড়াবো না, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া রাখবেন। এবং যেহেতু 2025 সাল চলে এসেছে, 2025 সালে সবার জন্য রইল দোয়া ও শুভকামনা, সাথে রইল ভালোবাসা। আসসালামু আলাইকুম।